আসসালামু আলাইকুম। দেখো, আজকের ভিডিওতে আমরা একটা জিনিস শিখব যেটা শর্ট সিলেবাসের বাইরে প্রায় সময় আসে। যে কোনো ত্রুটি বের করতে বলে, তারপর বলে যে আয়তন নির্ণয়ের ত্রুটি শতকরাই কত, অথবা তোমার ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি শতকরাই কত, এরকম যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, বুঝছো। বিশেষ করে সিলিন্ডার এগুলাই বেশি আসে। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস কিভাবে শিখবো সেটাই আমি বলি তোমারে। দেখো, প্রথমত তোমার ওই সূত্রটা জানতে হবে, যে জিনিসটা তোমার কি থাকবে, মানে বের করতে বলবে। দেখো, আমি যে কোনো একটা সূত্র লিখি, ধরো B = πr²h। এটা হলো তোমার কি সিলিন্ডারের আয়তন নির্ণয়ের সূত্র। এরকম যদি থাকে πr², এইটার উপর স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে তুমি কি করবা, এই সূত্রটা আরেকবার লিখি, πr²h। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে তুমি শতকরা ত্রুটি নির্ণয়ের সূত্রটা কিভাবে লিখবা, সবসময় যতগুলা তোমার আছে del b/b, ঠিক আছে। তারপরে যেটা ধ্রুবক আছে ধ্রুবকটা রাইখা দিবা, লেখার দরকার নাই, মানে মনে মনে বাদ দিয়ে দিবা। পরে আর উপরে যে পাওয়ারটা আছে পাওয়ারটা সামনে লিখবা। তারপরে এইখানে যতগুলা তোমার এই যে আর আছে, এইচ আছে, এরকম যতগুলা মান আছে সবগুলা তোমার কি লিখতে হবে, ডেল যে অক্ষর আছে ওটা লিখবা del r/r, ঠিক আছে। একটা একটা করে আসবে, একটা একটা করে প্লাস দিবা, যতগুলা গুণ আকারে থাকবে সবগুলা প্লাস আকারে লিখবা। এখানে del h/, কত হবে h। দেখো, বুঝতে পারছো কিনা। এরকম সূত্রটারে তোমার ভাঙাইলেই তোমার উত্তর হয়ে গেল, ঠিক আছে। এখন প্রশ্নের মধ্যে দেখবা, প্রশ্নের ভিতরে দেওয়াই থাকবে, যেমন ধরো এই সিলিন্ডারের উচ্চতা এরকমভাবে তোমার দেওয়া থাকবে যে 1 + 0.2 মিটার, ঠিক আছে। অথবা তোমার কি দেওয়া থাকবে, আর এর মানও দেওয়া থাকবে 1 বা 2 ± 0.1 মিটার, ঠিক আছে। তখন কি করবা, এইখান থেকে আমরা কি বুঝবো, এই প্রথম যে ওয়ানটা আছে এটা হলো তোমার শুধু এইচ এর মান, আর যেটা প্লাস মাইনাসের পরে যেটা দেওয়া আছে এটা হলো ডেল এইচ এর মান। এটার ক্ষেত্রেও সেম, প্রথম যেটা দেওয়া আছে এটা হলো নর্মাল আর এর মান, আর ডেল আর এর মান কত হবে 0.1। এটা জাস্ট এই সূত্রের ভিতরে বসাই দিবা, তাহলেই তোমার কি হয়ে যাবে, ওই সিলিন্ডারের কি হয়ে যাবে, যদি আমরা লিখি 0.1, শেষে একটু কাজ আছে, ওইটা ব্র্যাকেটের ভিতরে ইন্টু 100% লেখা লাগে আর কি, ঠিক আছে। যেহেতু শতকরাই নিবা, তাহলে 0.1, এইখানে নিচে কত হবে 2, ঠিক আছে, যোগ ডেল এস এর মান কত 0.2, আর এস এর মান হলো 1। এখন ক্যালকুলেশন করে 100 দিয়ে গুণ করবা, যা হবে তত পার্সেন্টই হইলো তোমার কি শতকরায় ত্রুটি, আয়তনের ত্রুটি, ঠিক আছে। এরকম যে কোনো কিছু আসতে পারে। ক্ষেত্রফল যদি আসতো তুমি কি করতা, ক্ষেত্রফলের সূত্রটা লিখতা। ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, তুমি যদি মনে করো বৃত্তের ক্ষেত্রে আমরা বলতাম যে বৃত্তের মনে করো আর এর মান দেওয়া আছে যে 2 ± 0.5, ঠিক আছে। তারপর বললো বৃত্তের ক্ষেত্রফলের ত্রুটি বের করো, শতকরা এই কত হবে আর কি। তখন তুমি কি করবা, যে আমরা জানি কি del a/a, এ মানে এরিয়া আর কি, ইকুয়াল টু কীভাবে লিখবা, নর্মাল সূত্রটা আগে এখানে লিখো, πr²। দেখো, পাই কিন্তু ধ্রুবক, এটার জন্য আমরা লিখবো না, শুধু এটার জন্য কি করব, এটার জন্য করব। দেখো, এর যে পাওয়ারটা আছে পাওয়ারটা সামনে চলে আসবে, তারপরে কি একটা আছে, একটাই শুধুমাত্র del r/r লেখা। এখন এটা এখানে দেওয়াই থাকবে, আর এর মান কত আছে 2, আর del r এর মান 0.5 ধরো দেওয়া আছে, তাহলে এখানে 2 × এত, এটা কাটো 0.5, পরে শেষে কিন্তু 100% লেখা লাগে, তার মানে 50% ভুল। যদিও এত পার্সেন্ট ভুল থাকে না, তারপরেও আমি জাস্ট মানে উদাহরণস্বরূপ বললাম, ঠিক আছে। এরকম যে কোনো প্রশ্নই তোমার কি পরীক্ষার ভিতরে দিতে পারে। ধরো কোনো একটা গোলক বলে দিল যে তুমি এই ম্যাথটা করো, যে গোলকের তোমার কি দিব, গোলকের হইলো আর এর মানটা কত, আর এর মান দেওয়া আছে ধরো 1 ± 0.01, ঠিক আছে। তাহলে ওই গোলকের আয়তনের শতকরা ত্রুটি কত, গোলকের আয়তনের সূত্রটা আমি বলে দিই, পাই = কত 4/3 πr³। দেখো, এখানে 3টা কিন্তু ধ্রুবক, 3টা চলে যাবে, 3 সামনে আসবে, তারপর কত হবে del r/r, ঠিক আছে, পরে 100 × 100%, তাহলে উত্তর হয়ে যাবে। আশা করি এই টাইপটা বুঝতে পারছো।